নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া থেকে সরাসরি লাইভ। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি খানাকুলের রাজহাটির রয়্যাল বুলেট ক্লাবের পূজা মণ্ডপে, জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। এইখানে নেপালের একটি বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু এখানের এই মণ্ডপটি এখানে সাজানো হয়েছে। এখানে মায়ের মূর্তিটি কিন্তু এখানে অসাধারণ হয়েছে, একদম চন্দননগরের মায়ের মূর্তি যেরকম হয়, জগদ্ধাত্রী মায়ের মূর্তি সেই রূপ সেই তার ন্যায় কিন্তু এখানে মায়ের মূর্তিটি হয়েছে অসাধারণ। আর এখানে কিন্তু বুদ্ধ মন্দিরের আদলে কিন্তু এখানে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে, নেপালের একটি বুদ্ধ মন্দিরের আদলে। থার্মোকল দিয়ে পুরো মণ্ডপটি এনারা সাজিয়েছেন। থার্মোকলের কারুকার্য এখানে রয়েছে, থার্মোকলের উপর সোনালি রং করে এখানে কিন্তু ওনারা করেছেন। আর ভেতরে আমরা দেখেছি যে ওনাদের নেপালের বা পাহাড়ি মানুষদের যে বিভিন্ন রকম দেবদেবী, সেই দেবদেবীর মূর্তি, বুদ্ধদেবের মূর্তি কিছু প্রিন্ট এখানে করা হয়েছে। আর মায়ের মূর্তিটি কিন্তু অসম্ভব সুন্দর, অতুলনীয় মায়ের মূর্তি। চন্দননগরের যেরকম আমরা জমকালো পুজো দেখি, জমকালো মায়ের মূর্তি, আলোকসজ্জা, সেই রকম এখানে চন্দননগরের মতো অত জমকালো করে প্যান্ডেল না হলেও মায়ের মূর্তিটি কিন্তু এখানে খুবই জমকালো করে করে তোলা হয়েছে। এমনকি এখানকার এই মণ্ডপের সব থেকে জনপ্রিয় আকর্ষণ, সব থেকে ভালো আকর্ষণই হলো মায়ের মূর্তি। আপনারা দেখবেন একদম রাজ রানীর মতো মা, আমাদের জগদ্ধাত্রী মা কিন্তু বসে আছে। আমাদের জগদ্ধাত্রী মা কিন্তু মা দুর্গারই আরেকটি রূপ। সেই আমরা জানি যে মা দুর্গার 10টি হাত, কিন্তু আমাদের এখানে জগদ্ধাত্রী মায়ের আমরা দেখি 4টি হাত। মা যেমন সিংহ বাহিনী, এখানেও আমরা দেখছি জগদ্ধাত্রী মা আমাদের সিংহ বাহিনী, মা রাজরানীর মতো বসে তার সন্তানদের আশীর্বাদ করছে। আশীর্বাদের হাত সবসময় সন্তানদের উপর রাখছে। আর এখানে আমরা যদি দেখি পুরো পূজা মণ্ডপটি, এখানে কিন্তু পূজা মণ্ডপটি ভেতরটা দেখছি যে আমরা বুদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। যেহেতু বুদ্ধ মন্দিরের আদলে তৈরি করা আছে, সেহেতু কিন্তু এখানে আমরা কিছু বুদ্ধদেবের প্রিন্ট, ছবির প্রিন্ট কিন্তু আমরা এখানে দেখছি যে ওনারা তুলে ধরেছেন। বুদ্ধ মন্দিরটিকে বুদ্ধ মন্দিরের আদলে করেছেন। আর এখানে আমরা দেখছি যে থার্মোকলের কাজ ওনারা করেছেন। আর ওপরের দেখছি সুতো দিয়ে কিছু কারুকার্য ওনারা করেছেন, সুতোর আর ওপরে ঝাড়বাতি রয়েছে, ওপরটিও ওনারা সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। যেভাবে আর কি তুলে ধরা যায় একটি বুদ্ধ মন্দিরকে, সেই আদলে যেভাবে তুলে ধরা যায় ওনারা সব রকম ভাবে চেষ্টা করেছেন তুলে ধরার। এখানে সব থেকে যেটা আকর্ষণ আমরা কিন্তু দেখছি যে মায়ের মূর্তি, এখানে কিন্তু মায়ের মূর্তিটি খুবই আকর্ষণীয়, অতুলনীয়, অসম্ভব সুন্দর হয়েছে মায়ের মূর্তি। তার জন্যই কিন্তু এখানে ভক্তদের সমাগম আমরা দেখছি, মানুষজন ভিড় করছেন মাকে দেখার জন্য। আজ মহানবমী, এখানে মহানবমীর পূজা কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। আমরা দেখছি প্রদীপ সাজানো হয়েছে মায়ের আরতির জন্য। আর কিছুক্ষণ পর এখানে রাজহাটির একটি জনপ্রিয় অনুষ্ঠান, যেটা হচ্ছে কুমারী কার্নিভাল, সেটাও কিন্তু কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে। আর সকাল থেকেই বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মাঝেও কিন্তু মানুষের সমাগম কোনো অংশে কমেনি। এখানে কিন্তু মানুষের সমাগম কিন্তু কোনো অংশে কমেনি। আমরা এখানে কিছু দর্শনার্থীদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদিভাই, কেমন কাটছে বছর পুজো? খুব ভালো কাটছে। আমি তো 3 বছর পরে আবার মানে পুজো কাটাতে এসেছি, তো আমার খুব ভালো লাগছে। প্রতি বছর কি এখানে কাটানো হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়, কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর থেকে তো সময় পাইনি, তো এবছর সময় পেয়েছি, তো এসেছি। খুব ভালো কাটছে পুজো। এই মণ্ডপ ছাড়া কি অন্য মণ্ডপে যাওয়া হয়? অবশ্যই, এখানে যা যা আছে সবই দেখা হয়। কার্নিভালে অংশগ্রহণ করা? হ্যাঁ, একদম। আচ্ছা, তো আপনার নাম? আমার নাম নন্দিনী প্রামাণিক। ধন্যবাদ। তো এখানে দর্শনার্থীরাও কিন্তু বলছেন, যারা মাকে দর্শন করতে আসছেন তারাও কিন্তু বলছেন যে প্রতি বছর এখানে খুব সুন্দরভাবে মায়ের পুজো করা হয়। ওনারা কিন্তু দর্শন করেন, এখানে মাকে দর্শন করতে আসেন, এখানেই পূজা কাটান। বেশিরভাগ দর্শনার্থীর কাছ থেকে কিন্তু আমরা এটাই শুনছি যে রাজহাটির জগদ্ধাত্রী পুজো একটি ঐতিহ্য আছে, যে ঐতিহ্য ওনারা বজায় রেখেছেন। এই দুর্যোগের মাঝেও, এই ঘূর্ণিঝড় জন্য চারিদিকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝেও কিন্তু ওনারা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, মায়ের পুজো চালিয়ে যাচ্ছেন। এইভাবেই এখানকার পুজো এগিয়ে যাক। চন্দননগরের মতো চন্দননগরে যেমন পুজো হয়, এখানেও কিন্তু সেভাবেই জমকালো করে পুজো করার চেষ্টা করা হচ্ছে। আমরা এখানে
ক্লাবের একজন সদস্যকে পেয়েছি। তো কিরকম পুজোর প্রস্তুতি আপনাদের এবছরের, কিরকম প্রস্তুতি? এবছর পরিস্থিতি আমাদের খুব মানে জলের ব্যাপারটা নিয়ে ওয়েদার খুব আমাদের খারাপ করে দিয়েছে, তাহলে আমাদের মধ্যে আরো ভালো হতো, কিন্তু তবু আমরা এর মধ্যে যতটা সম্ভব করতে পেরেছি করেছি। আমাদের ক্লাবের বয়স হচ্ছে আপনার 1981 সালে করেছিলাম, আমরা তখন করতাম সরস্বতী পুজো আমরা করতাম, কিন্তু আমাদের দেখা গেল কোনো কারণে আমাদের জগদ্ধাত্রী পুজো এখানে হয়নি, একটাই হতো। তা আমরা সিদ্ধান্ত নিলাম যে না, জগদ্ধাত্রী পুজো করবো। কিন্তু সেই কারণেই আমরা এই জগদ্ধাত্রী পুজোর বয়স হয়েছে আজকে 29তম ইয়েতে পড়েছি আমরা। তা আমাদের যে থিমটা হয়েছে এটা হচ্ছে আমরা নেপালের প্যাগোটা মন্দিরের আমরা ইয়ে করেছি। আর দর্শনার্থী হচ্ছে ভালোই, কিন্তু ওয়েদারটা আমাদের খুব বিট্রা করছে। এই ওয়েদারের মধ্যেও মানুষের ভিড় কিরকম দেখছে? এখানে প্রচন্ড ভিড়, গতকাল প্রচন্ড ভিড় হয়েছিল, মানে কি বলবো, রাত্রি 12টা 12:30 পর্যন্ত। আশা করছি আজকে এসছে আরো বেশি ভিড় হবে, যদি ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যায় আরো বেশি লোকের সমাগম হবে। আপনাদের পুজোর বাজেট কত? বাজেট আমাদের হবে মোটামুটি 5 লাখ টাকা। প্রতিমা তো খুব সুন্দর হয়েছে, তো প্রতিমা শিল্পী কে? নামটা হচ্ছে আপনার কি, নামটা ভুলে গেল, প্রতিমা শিল্পীর নামটা কৃষ্ণ 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 চাপাডাঙ্গায় বাড়ি, কৃষ্ণদা। আচ্ছা, তো প্রতি বছরই কি আপনাদের প্রতিমা এত সুন্দর, এত জমকালো করে করা হয়? হ্যাঁ, প্রতি বছর। তো এবছর বড্ড বেশি ভালো হয়েছে। এবছর মূর্তি মায়ের অনেক বেশি বড় হয়েছে, এটা একটু হাইট কম হয়, কিন্তু এবছর মূর্তিটা অনেক বেশি বড় হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রী তপন কুমার অধিকারী, বর্তমান পুজো কমিটির সভাপতি। আচ্ছা, ধন্যবাদ। ক্লাবের নাম? রয়্যাল বুলেট ক্লাব। ধন্যবাদ। প্রথম কথা দাদা, আমাদের এখানকার দুর্গা পুজো এই ঝড় বৃষ্টি বন্যার জন্য মানুষ উপলব্ধি করতে পারে না, কিন্তু সেই হিসেবে আমাদের জগদ্ধাত্রী পুজোটা প্রত্যেকটা মানুষ এলাকার এবং আমাদের সমস্ত ক্লাব সবাই তাকিয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্য এই বছর বৃষ্টিতে সমস্ত মানুষের মন খারাপ করে দিয়েছে। এই যে বৃষ্টি, আজকে একটা কুমারী কার্নিভাল আছে, কখনো রৌদ্র কখনো বৃষ্টি, আমরা সবাই মর্মাহত এবং সমস্ত এলাকাবাসীও মন খারাপ হয়ে গেছে। তো আমাদের এইটা 27তম পুজো, 27তম বর্ষ। এই 27তম বর্ষে আমাদের যে থিমটা দেখছেন, আমাদের নেপালের যে টেরাকোটা মন্দির আছে, বুদ্ধদেব মন্দির, পুরো তার আদলে আমাদের এই থিমটা তৈরি করা হয়েছে। এবং আমাদের যে প্রতিমা, এটা প্রতিমা আপনাদের নদিয়ার যে সমস্ত শিল্পী আছে তাদের এটা আবিষ্কার, এবং প্রত্যেকেই বলেছে এটা নাকি আপনাদের সেরা ঠাকুর হয়েছে এইটা। আর আমাদের একটু পরে কুমারী কার্নিভাল বেরোবে। আর এছাড়া আমাদের ক্লাবের যেটা সিস্টেম আছে, আমরা এই বছর এবং বিগত বছরগুলোতে প্রথম কথা আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, এবং ফ্ল্যাট এরিয়াতে আমরা বিভিন্ন জায়গায় বন্যা ত্রাণ নিয়ে ছুটি। এছাড়াও আমরা একটা মেডিকেল টিম আছে, আমরা সরকারিভাবে যোগাযোগ করে 4-5টা বন্যা ত্রাণ এলাকায় গিয়ে আমরা মেডিকেল টিম করি। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে এই যে পুজো আমাদের মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি আমাদের মানুষের পাশে দাঁড়ানো এই রয়্যাল বুলেট ক্লাবের একটা ঐতিহ্য। আর আমাদের এই ক্লাবের ঐতিহ্য এই পুজোটাই 27তম বছর ঠিক একইভাবে আমরা ধরে রাখতে পেরেছি। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম বাবলু মন্ডল, সেক্রেটারি অফ রয়্যাল বুলেট ক্লাব। ধন্যবাদ। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে মায়ের মন্দিরে মাকে দর্শনার্থীরা যেমন দেখতে আসছেন, সেরকম কিন্তু মায়ের সাথে ছবি সেলফি তুলছেন। মায়ের মূর্তিটি যেহেতু এখানে অসম্ভব সুন্দর হয়েছে, এখানে কিন্তু ছবি তোলার পর্ব চলছে, সেলফি তোলার পর্ব চলছে। আমরা চেষ্টা করব কথা বলে নেওয়ার। খুব ভালো কাটাচ্ছি, আর খুব এনজয় হচ্ছে, শুধু একটু বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কি? হ্যাঁ, কার্নিভালে যাওয়া হবে, বন্ধুদের সাথেই যাওয়া হবে। আচ্ছা, আপনার কি নাম?
বিদিশা সেনাপতি। আচ্ছা, আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, এখানেই আমার বাড়ি। ধন্যবাদ। এখন এই পর্যন্তই। আমরা পরবর্তীকালে এখানকার যে বিখ্যাত অনুষ্ঠান কুমারী কার্নিভাল, সেই কার্নিভালের লাইভ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের সংবাদ সমলিয়া চ্যানেলটি। নমস্কার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।